সো লিঙ্ক লিস্টটা কি? সেটা হচ্ছে সিকোয়েন্স অফ নোড থাকবে। তো নোডটা কি? নোড হচ্ছে একটা অবজেক্ট। যে অবজেক্টের মধ্যে কি রাখতে পারি? আমরা একটা অবজেক্টের মধ্যে আসলে অনেক কিছু রাখতে পারি। আমরা কিভাবে ক্লাসটা ডিক্লেয়ার করব তার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কিভাবে রাখবো ডেটাটাকে। তো আমরা যদি হচ্ছে একটা ক্লাস চিন্তা করি, যে ক্লাসের মধ্যে আসলে কি থাকবে? একটা ডেটা থাকবে, যে ডেটাকে আমরা এক্সেস করব, যেটাকে আমরা ভ্যালু বলি। অ্যারের ক্ষেত্রে আমরা যে ডেটাটাকে রাখতেছি, যে এলিমেন্টটাকে রাখতেছি, সেটা হচ্ছে আমার মেজর ইম্পর্টেন্ট থিং, যে এটা আমার ডেটা এবং সবকিছু ডেটা নিয়ে কাজ করব। কিন্তু অ্যারের ক্ষেত্রে সুবিধাটা কি ছিল? একটা কন্টিজিউয়াস মেমোরি ছিল। সো সেই ক্ষেত্রে আমি জানি যে আমার 0তম ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে, তারপর নেক্সট আমি আসলে 1তম ইন্ডেক্সে গিয়ে নেক্সট এলিমেন্টটাকে পাবো, 2তম ইন্ডেক্সে গিয়ে নেক্সট এলিমেন্টটাকে পাবো, এরকম। এখন লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু আর এই ডেটাটা আসলে কন্টিনিউয়াস বা কন্টিগিউয়াস আকারে থাকবে না। সো সেই ক্ষেত্রে আসলে কি করতে হবে? আমাকে যে নোডগুলো বানাতে হবে, সেই নোডে অবশ্যই দুইটা জিনিস রাখা লাগবে, মানে মিনিমাল দুইটা জিনিস। পরবর্তীতে আপনারা যখন আরো ডিটেলসে যাবেন তখন আপনারা হয়তো বা আবার জানতে পারবেন। সো মিনিমাল দুইটা জিনিসের মধ্যে ফার্স্ট ওয়ান উইল বি দ্য এলিমেন্ট, দ্য ডেটা, এন্ড সেকেন্ড ওয়ান উইল বি দ্য লিঙ্ক অফ দ্য নেক্সট নোড। আর আমরা যদি কম্পিউটার ভাষায় চিন্তা করতে যাই, তাহলে সেটাকে বলবো হচ্ছে অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। ঠিক আছে? আচ্ছা, আমরা হয়তো বা আরেকটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব একটু পরে। এখন লিঙ্কের সুবিধাটা কি? লিঙ্কের সুবিধা হচ্ছে কি, এটা অ্যালাউ করবে নিউ নোডকে ইনসার্ট করতে এনিওয়্যার। মানে আমার মনে হলো যে আমার লিস্টের সাইজ এখন আছে 10, আমি মিডলে একটা ইনসার্ট করতে চাচ্ছি। তো মিডলে যদি ইনসার্ট করতে চাই, তার জন্য আসলে আমার বাকি যে নোডগুলো, ওদেরকে আসলে কোথাও শিফট করার কোনো প্রয়োজন হবে না। কিংবা আমি যদি বলি যে আমার একটা নোডকে এখন রিমুভ করা লাগবে, রিমুভ করার জন্য আসলে আমার অন্য আদার যে এলিমেন্ট গুলো আছে বা অন্য আদার যে নোড গুলো আছে, তাদেরকে মানে লিস্টের নোড, আলাদা নোডগুলোকে ডিস্টার্ব করার কোনোই প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, তারপরে আমরা যেহেতু লিস্টের নোডগুলোকে এক্সটেন্ড করতে পারি, সো এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কি, আমরা যে যখন তখন রিসাইজ করতে পারি, কারণ আমার লিস্টের সাইজ কিন্তু ফিক্সড না। যতক্ষণ পর্যন্ত আমার মেমোরি ফুল না হয়ে যায়, মানে আমার বলতে কম্পিউটারের মেমোরি যতক্ষণ পর্যন্ত ফুল না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন? একটা 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 করে আপনার নোট বলেন বা আপনার লিঙ্ক লিস্টের যে ডেটা বলেন, সেগুলো আমরা কিন্তু কি করতে পারবো? রিসাইজ করতে পারবো। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে কি, যে এই লিঙ্ক লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস সাপোর্ট করবে আপনাদেরকে। তো এখন একটা সমস্যা হতে পারে, যেটা আমরা বলতে পারি যে অ্যারের ক্ষেত্রে আমরা শুধু এলিমেন্টটাকে রাখলেই হচ্ছে, এলিমেন্টের পাশাপাশি নোড অ্যাড্রেসটা রাখার জন্য বা লিঙ্কটা রাখার জন্য কিন্তু কোনো আলাদা ফিল্ডের দরকার ছিল না। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আসলে কি করতে হবে? আপনার কিন্তু শুধুমাত্র, যদি আমি এলিমেন্টটাকে রাখি, শুধুমাত্র ডেটা ভ্যালুটা রাখি, তাহলে কিন্তু আপনি আর নেক্সট লিঙ্কে অ্যাড্রেস কখনোই খুঁজে পাবেন না। আমি একটু ছবি দেখি। আচ্ছা, তার আগে দেখি এখানে আসলে আরেকটু কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি রয়ে গেছে। ফর এক্সাম্পল হচ্ছে যে লিঙ্ক লিস্ট যখন আমরা মেনটেন করব, সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি? মাথা। ঠিক আছে? লিঙ্ক লিস্টের জন্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং যেটাকে আমরা আসলে কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি হেড রেফারেন্স। আমি যদি হেড রেফারেন্সটা থাকে, মানে লিঙ্ক লিস্টের মাথার ইনফরমেশন যদি আমার কাছে থাকে, তাহলে আমি ওই লিঙ্ক লিস্টের যে কোনো অপারেশন করতে পারবো, লিঙ্ক লিস্টটাকে যখন তখন ট্রাভার্স করতে পারবো, যে কোনো কাজ করাই আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা যে ফার্স্ট নোডটা সবসময় কনসিডার করি, দ্যাট উইল বি দ্য হেড রেফারেন্স। আর আদার যে নোটগুলো থাকবে, সেই নোটগুলো আমরা যখন তখন যেভাবে খুশি ট্রাভার্স করতে পারি, এবং সেখানে যখন খুশি আমরা সেটাকে রিচ করতে পারি, স্টার্টিং ফ্রম দ্য হেড রেফারেন্স। ঠিক আছে? আচ্ছা, আর একটা এমটি লিস্ট আসলে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে? একটা এমটি লিস্ট হচ্ছে রিপ্রেজেন্ট হবে বাই সেটিং দ্য হেড রেফারেন্স টু দ্য নাল, মানে নাল। আর অ্যাকর্ডিং টু পাইথন আপনারা বলতে পারেন যে আমরা হেড ভ্যালুটাকে যদি এখন নান ধরে রাখি, দ্যাট মিনস যে আমার আসলে লিস্টটা এখন এমটি। ঠিক আছে? এখন এখানে একটা কোশ্চেন করা আছে যে গিভেন এ হেড রেফারেন্স টু এ লিস্ট, হাউ ডু ইউ কাউন্ট দ্য নাম্বার অফ নোডস ইন দ্য লিস্ট? মানে আপনার একটা লিস্টের জাস্ট হেড দেয়া আছে,
অ্যারের ক্ষেত্রে যেমন আমি শুরুতেই জানি অ্যারের লেন্থ কেমন, তো আমি কোশ্চেন করতে চাচ্ছি যে আপনার লিস্টের নাম্বার, মানে নোটগুলোর নাম্বার আপনি কাউন্ট কিভাবে করবেন। ঠিক আছে, সো এই কাজটা করার জন্য আসলে আপনাকে কি করতে হবে, আপনাকে জানতে হবে হাউ টু ইটারেট ওভার দ্য নোটস। এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আসলে নট অনলি ফর দ্য লিস্ট, ফর এনি কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আপনারা যখন আস্তে আস্তে আরো ডেটা স্ট্রাকচার শিখবেন তখন জানবেন যে আমরা ডেটা স্ট্রাকচারে যে আসলে এটা মেনটেন করতেছি, যে কিভাবে ডেটাটাকে রাখবো, কিভাবে ডেটাটাকে স্টোর করলে আমার সব ধরনের কাজগুলো ইফিসিয়েন্ট হবে। সো এই কাজগুলো আমি যদি করতে চাই, আমার প্রথম টার্গেট হবে হচ্ছে ভ্রমণ করা। ঠিক আছে, যে কোনো ডেটা স্ট্রাকচার, সেটা অ্যারে হোক, লিস্ট হোক, আমাকে আগে জানতে হবে হাউ টু ট্রাভার্স ওভার দ্য নোড অর হাউ টু ইটারেট ওভার দ্য নোটস। ঠিক আছে, সো এই কাজটা আমি যদি লিঙ্ক লিস্টে করতে চাই, আপনাদেরকে কি করতে হবে, হেড থেকে শুরু করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমার শেষে মানে এন্ড নোডে না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত পুরা হেড থেকে শুরু করে এটাকে ট্রাভার্স বা ইটারেট করে যেতে হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, খুবই সিম্পল, আসলে গ্রাফিক্যালি ড্র করা আছে। এখানে দেখেন যে এটা যদি অ্যারে হতো, আমার আসলে জাস্ট কি এরকম টানা কয়েকটা বক্স ড্র করলেই হতো। এখানে এই অ্যারে চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে লিঙ্ক, যেমন এই এ ইজ দ্য ডেটা অফ দ্য হেড রেফারেন্স বা হেড নোড। এই প্রথম অংশটাকে আমি বলতে পারি হেড নোড। হেড নোডের আন্ডারে আমার আসলে কয়টা এলিমেন্ট আছে টোটাল, হেড নোডের আন্ডারে আমার আসলে টোটাল এলিমেন্ট আছে আসলে 4টা, এবং 4টা এলিমেন্টের মধ্যে মানে 4টা নোড আছে। 4টা নোডের মধ্যে হচ্ছে প্রত্যেকটা নোডের 2টা করে ফিল্ড। প্রথম ফিল্ডে থাকবে হচ্ছে ডেটা, অ্যান্ড সেকেন্ড ফিল্ডে থাকবে হচ্ছে এই হেডের বা এই নোডের নেক্সট কোন নোডটা থাকবে তার অ্যাড্রেস বা রেফারেন্স। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি। যেমন আমরা যদি নেক্সট ছবিটা দেখি তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে, যে এটা হচ্ছে যে আমি শুরুতে আসলে একটা হেড রেখে দিছি আলাদা। সো আমি কি করতে, আমি বলতেছি কি আমার মেইনলি আসলে এলিমেন্ট আছে 4টা, এবং তাদের অ্যাড্রেস গুলা কি কি, এদের অ্যাড্রেস গুলা হচ্ছে, ধরেন প্রথম যে নোটটা আমি বানাবো তার অ্যাড্রেস 100, সেকেন্ড যে নোটটা বানাইলাম তার অ্যাড্রেস হচ্ছে 200, থার্ড যে নোটটা বানাইলাম তার অ্যাড্রেস হচ্ছে 300, এবং ফোর্থ যে অ্যাড্রেস নোটটা বানাইলাম তার অ্যাড্রেসটা আসলে এখানে ডিনোট করা নাই আপাতত। সো এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা মোটামুটি চলতে থাকবে। আচ্ছা, এখন আমি যদি প্রথম যে নোটটা আছে যার ডেটা ভ্যালু 10 বা এলিমেন্ট 10, তারপরে এখানের ভ্যালুটাকে যদি বলি নাল বা নান, তার মানে দাঁড়াচ্ছে যে এই যে প্রথম যে এলিমেন্টটা বা প্রথম যে নোটটা আছে তারপরে নেক্সট আর কোনো লিঙ্ক নাই। কিন্তু এখন আমি এখানে কি দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম 200। দ্যাট মিনস 200তম অ্যাড্রেসে গিয়ে যে নোটটা পাবো সেই নোটটা হচ্ছে এখন আমার ফার্স্ট নোডের নেক্সট নোড। ঠিক আছে, আচ্ছা, তারপর সেকেন্ড যে নোডটা যার ডেটা এলিমেন্ট হচ্ছে 20-এর পরে নেক্সট নোডের অ্যাড্রেস বা রেফারেন্স দেওয়া আছে হচ্ছে 300। সো 300, দ্যাট মিনস যে আমি যদি এখন এই নোড থেকে নেক্সট নোডে ইটারেট করতে চাই তাহলে আমার আসলে কোন রেফারেন্সে যেতে হবে, 300 নামক যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে গেলেই আমি এর নেক্সট এলিমেন্টটাকে খুঁজে পাবো। এভাবে করে আসলে ইটারেট করতে থাকবো। যখন যেখানে গিয়ে আমার কোন একটা এলিমেন্টের অ্যাড্রেস নাল পাবো, আমি বুঝে যাব যে হ্যাঁ আমার এই হেড থেকে শুরু করে পুরা লিস্টটাকে ট্রাভার্স করা হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এইভাবে আসলে একটা লিস্ট ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল এই যে এখানে একটা কোড দেয়া আছে যে আমি যদি নোড হেড ইকুয়াল টু নাল লিখি বা নোড হেড ইকুয়াল টু নান লিখি, যেখানে নোড হচ্ছে একটা ক্লাস, নোড ক্লাসের মধ্যে আসলে কি কি থাকবে, আমি বললাম যে 2টা ফিল্ড আপাতত এই ছবি দেখে আমরা বুঝতে পারতেছি 2টা ফিল্ড ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ ডেটা টাইপ বা এলিমেন্ট, সেকেন্ড ওয়ান ইজ এ অ্যাড্রেস। ঠিক আছে, এখন পাইথনে যদি আপনারা কোড লিখেন তাহলে তো আপনাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু নাই, আর জাভাতে হলে আপনাকে কি করতে হবে, জাভার ক্ষেত্রে আসলে এখানে আপনার 2টা যে এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যে ডেটাটাকে রাখবো সেটাকে আমি এলিমেন্ট নাম দিচ্ছি, ফিল্ড নেম ইজ এলিমেন্ট, এবং তার ডেটা টাইপ দিলাম হচ্ছে অবজেক্ট, আর নেক্সট যে অ্যাড্রেসটা সেটা ডেফিনেটলি শুড বি
নোট টাইপ, ঠিক আছে? যেমন আমি যদি একটা এমটি লিস্ট তৈরি করতে চাই, প্রথমে হেড ইকুয়াল টু নাল করব, তারপর আমি যদি কোনো একটা যেটা হেডে ইনসার্ট করতে চাই তাহলে কি করব, নিউ নোট করব, যেখানে হচ্ছে হ্যালো ইজ দ্য ভ্যালু অ্যান্ড নাল ইজ দ্য রেফারেন্স। মানে আমি জাস্ট একটা ফার্স্ট নোট তৈরি করলাম যেখানে আসলে কোনো নেক্সট নোট নাই। তো এভাবে করে আস্তে আস্তে আমরা এলিমেন্ট গুলো বানাবো। আচ্ছা, ইটারেটিংটা আমরা আসলে আসবো। মেইনলি আসলে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমাদের তো ফর লুপ সবার মনে আছে, ফর ট্রাভার্সিং অ্যান অ্যারে। তো অ্যারে যেভাবে আমরা ট্রাভার্স করি, যেটা ছিল আর কি, ফর আই ইকুয়াল টু 0, আই ইজ লেস দেন অ্যারে ডট লেন্থ দেন আই প্লাস প্লাস, আর পাইথনের ক্ষেত্রে অথবা লিখবেন আই ইজ লেস দেন লেন অফ এ। সো বেসিক তেমন কোনো ডিফারেন্স নাই। সো এভাবে করে আমরা কি করতে পারি, অ্যারেটাকে ট্রাভার্স করতে পারি। এখানেও সেম, আমাকে লিস্টটাকে ট্রাভার্স করতে হবে, বাট লিস্ট আসলে শুরু হবে কোথা থেকে? আমি শুরুতেই বলে আসছি যে আমাদের সবসময় মাথায় কি রাখতে হবে, হেড রেফারেন্স, মাথাকে রাখতে হবে। সো আমাদেরকে কি করতে হবে, আমরা যখন কোনো একটা নোটকে ট্রাভার্স করব, শুরুতেই আমরা কি করব, যে কোনো একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে হেডকে রেখে দিব। এখন আমি আমার হেডকে পেয়ে গেছি, নেক্সট আমি কি করব, যেহেতু আমার হেড পাওয়া হয়ে গেছে, আমি এখন হেডকে ধরে ধরে হেড, তারপর হেডের নেক্সট, তারপর হেডের নেক্সট, তারপর হেডের নেক্সট, যতক্ষণ পর্যন্ত না হেডের নেক্সটটা নাল হয়, ঠিক আছে, বা টেম্পোরারি নেক্সটের ভ্যালুটা নাল হয়। তো সেক্ষেত্রে কি করব, যে আমি শুরুতে প্রথমে এন নামে আমার একটা নোট টাইপের ভ্যারিয়েবল আছে বা ডেটা আছে, সেখানে আমি হেডকে রাখলাম। আর পাইথন হলো তো আপনাকে নোট ডিক্লেয়ার করার কিছু নাই, আপনি শুধু এন ইকুয়াল টু হেড বলে দিবেন। যতক্ষণ পর্যন্ত এন ইজ নট ইকুয়াল টু নাল হবে, ততক্ষণ পর্যন্ত আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এন ডট এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি পাইথনে লিখতাম, আমি লিখতাম প্রিন্ট এন ডট এলিমেন্ট। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এন ডট এলিমেন্ট প্রিন্ট না করে এন প্রিন্ট করতাম, তাহলে আসলে আউটপুট কি আসতো? ঠিক আছে, এটা একটু নিজেরা চিন্তা করবেন, চিন্তা করে নিজেরা বের করবেন। এখন শুধু এটুকু করলে কি আসলে আমার লুপটা থামবে কখনো? আনলেস আমি যদি একটা কন্ডিশন দেই। সো আমার ইটারেট করার সময় কন্ডিশন ইউজ করতে হবে হচ্ছে এন ইকুয়াল টু এন ডট নেক্সট। সো আমি যদি এখন এইভাবে করে ইটারেট করি, এই এই লিঙ্কটার জন্য সবার প্রথমে কি, আমি হেডকে রাখলাম, সবার প্রথমে ফার্স্ট হেডকে রাখলাম। হেডকে রাখার পরে এন এর ভ্যালু এখন আমার হেড, তারপর হচ্ছে আমি দেখলাম যে আমার এখানে হেডের নেক্সট কি নাল, না নাল না, তার মানে আমার প্রিন্ট আউটপুট কি আসবে, এ আসবে। তারপর এখন নতুন এন হয়ে যাবে হচ্ছে এন ডট নেক্সট, এন ডট নেক্সট মানে হচ্ছে সেকেন্ড নোটটা, দেন সেকেন্ড নোটের ভ্যালু বি প্রিন্ট করবেন, তারপর তার নেক্সটে কে যাবে সি, সি এর নেক্সট কি ভ্যালু কি ডি, তারপর হচ্ছে ডি কে প্রিন্ট করবেন এবং ডি এর নেক্সট হচ্ছে নাল, তার মানে আপনার লুপটা ওখানে ব্রেক হয়ে যাবে। সো সেটা আপনি চাইলে ফর লুপও ইউজ করতে পারেন, চাইলে হোয়াইল লুপও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন হচ্ছে লিঙ্ক লিস্ট কি কি টাইপ হতে পারে, অনেক ধরনের টাইপ হতে পারে। তো এগুলা ডিটেলস আরো আদার্স লেকচার গুলোতে বা টিউটোরিয়াল গুলোতে দেয়া থাকবে। আমি জাস্ট সিম্পলি বলে যাই যে মেইনলি তিনটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সিম্পল লিঙ্ক লিস্ট, ঠিক আছে, যেটাকে আমরা আসলে সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলি। এটা হচ্ছে শুধুমাত্র আপনার ফরওয়ার্ড লিস্ট হবে, মানে লিঙ্কটা হবে অনলি ফরওয়ার্ড। ডাবলি লিঙ্ক লিস্টে যেটা, সেটা হচ্ছে যে আমি চাইলে আমার দুইটা নোডের মধ্যে ফরওয়ার্ডেও যেতে পারবো, ব্যাকওয়ার্ডও করতে পারবো, ঠিক আছে। সো আইটেমস ক্যান বি নেভিগেটেড ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বথ। আচ্ছা, আর সার্কুলার লিঙ্ক লিস্ট জিনিসটা কি, এটা একটু বুদ্ধি খাটালে আসলে আমরা ধরতে পারবো যে সার্কুলার লিঙ্ক লিস্ট জিনিসটা কি। সার্কুলার লিঙ্ক লিস্ট বলতে বোঝাচ্ছে যে আমার আগের লিস্টে এই যে লিস্টটা ছিল, এই লিস্টের ক্ষেত্রে আসলে কি, হেড থেকে শুরু হয়েছে, দেন এ বি দেন সি দেন ডি, এভাবে করে ট্রাভার্স করছে, করে শেষে গিয়ে আসলে এলিমেন্টটা কি ছিল, নাল ছিল। আচ্ছা, এখন আমি যদি এটাকে সার্কুলার চিন্তা করি, তাহলে আমি কি করব, ডি এর নেক্সটে নাল না দিয়ে আমি ডি এর নেক্সটে কি বসাবো, সরাসরি হেডের রেফারেন্সটাকে বসাই দিব, ঠিক আছে। তখন আমার আসলে এই লুপটা কি হবে, একটা সার্কুলার ফর্মুলেশন করবে। এখন আমি যদি এটাকে সার্কুলার ফর্মুলেশন করি, তাহলে আসলে ইটারেট কিভাবে করব, কখন গিয়ে আমার লুপটা থামবে? আগে না হয়েছিল যে আমি যদি কন্ডিশন দিতাম যে হ্যাঁ এন ইজ নট ইকুয়াল টু নাল বা এন ইজ নট ইকুয়াল টু নান, কিন্তু এখন আমি আসলে কি দিব, যার কারণে আমার এই সার্কুলার লিঙ্ক লিস্ট আসলে ট্রাভার্স করা যাবে? আচ্ছা, এটা একটু চিন্তা করে দেখবেন।
এটাও দেয়া আছে অলরেডি, যখন সার্কুলার লিঙ্ক লিস্টের ব্যাখ্যা আছে, তাও আপাতত আপনারা একটু চিন্তা করবেন। আচ্ছা, এখন বেসিক অপারেশন গুলো আসলে লিঙ্ক লিস্টের থ্রুতে কি হতে পারে। মেইনলি লিঙ্ক লিস্টে আসলে আমরা যেগুলো আসলে ইউজ করে থাকি সেগুলো যেমন ইনসার্ট করা, ডিলিট করা, ডিসপ্লে করা। ডিসপ্লে মানে আসলে প্রিন্ট করা, সার্চ করা এবং আপনার ডিলিট করা। আচ্ছা, এখানে দুইটা ডিলিটের আসলে ডিফারেন্স কি সেটা আমি আসলে আস্তে আস্তে আসতেছি। ইনসার্শন বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে একটা এলিমেন্টকে বিগিনিং অফ দ্য লিস্টে যদি আমি অ্যাড করি তাহলে সেটা নাম ইনসার্শন বলছে, বা ডিলিশন বলতেছে হচ্ছে যে বিগিনিং অফ দ্য লিস্ট আমরা যদি ডিলিশন করতে চাই তাহলে আমাকে শুরুতে যদি এলিমেন্টটাকে ডিলিট করি সেটাকে আসলে বলতেছে ডিলিশন। কিন্তু আসলে আমরা যদি এরকম কোয়েরি করি যে ইনসার্ট অপারেশন, ইনসার্ট ইন এ লিঙ্ক লিস্ট, ডিলিট ইন এ লিঙ্ক লিস্ট, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আসলে মাল্টিপল অপারেশন হতে পারে বেসড অন দ্য কোয়েরি। যেমন আপনাকে হয়তোবা বলে দেয়া থাকবে যে আপনি কোথায় ইনসার্ট করতে চাচ্ছেন বা কোথায় ডিলিট করতে চাচ্ছেন, এরকম অনেকগুলা কেস হতে পারে। সেই কেসগুলো আমি একটু একটু করে হয়তোবা ডিসক্রাইব করব আমার পরের ভিডিওগুলোতে, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লে মানে বুঝতেছেনই তো যে ইটারেট করব এবং প্রিন্ট করব, যে কোডটা অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি যে ডিসপ্লে দ্য কমপ্লিট লিস্ট। আচ্ছা, আর সার্চ জিনিসটা সেম লাইক অ্যারে, যেখানে একটা এলিমেন্টকে আপনাদেরকে সার্চ করতে হবে, যেখানে একটা গিভেন কি দেয়া থাকবে, ঠিক আছে। সো ওই যে আমি বললাম যে আমরা যখন ট্রাভার্স করতে পারবো, আমরা যখন অ্যারেতে ভ্রমণ করতে পারবো তখন আমরা অ্যারে থেকে ডেটা খুঁজতে পারবো। আমরা যখন লিস্টে ভ্রমণ করতে শিখে যাব তখন আমরা লিস্টেরও যে কোনো অপারেশন খুব ইজিলি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। সো আগে আমাকে এইটুকু এনশিওর করতে হবে যে আমি কি পুরা লিস্টটাকে সাকসেসফুলি ভিজিট করতে পারতেছি কিনা। যদি অ্যারেটাকে ইটারেট করতে না পারি বা আমি যদি লিস্টটাকে মানে লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করতে না পারি তাহলে কিন্তু কোনো অপারেশনই করতে পারবো না। সো প্রথমে এনশিওর করতে হবে যে আমাদের ট্রাভার্সিং এর জন্য বা ইটারেশনের জন্য ওই মেথডটা আমরা আসলে লিখতে শিখতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এখানে একটা খুব ভালো ওয়েবসাইট আছে যেখানে আপনারা লিঙ্ক লিস্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য খুব হেল্পফুল। এটার লিঙ্ক অলরেডি বাক্সে দেয়া আছে। সো আমার মনে হয় না আপনারা এই লিস্ট মানে এটা খুঁজে পেতে খুব প্রবলেম হবে আপনাদের জন্য। আচ্ছা, এখানে যেমন বেসিক যে অপারেশনগুলো আমি বললাম যে কোনো ডেটা স্ট্রাকচারের জন্য, যে ওই স্ট্রাকচারটা ক্রিয়েট করা, সার্চিং করা, ইনসার্ট করা, রিমুভ করা, ঠিক আছে। তো এইগুলো আমরা একটু একটু করে আসলে জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে ক্রিয়েট করা যদি আমরা দেখতে চাই, এমটি লিস্ট তো আসলে ক্রিয়েট করে লাভ নেই। আমরা একটা র্যান্ডম, যেমন আমি যদি এখানে একটা র্যান্ডম সিলেক্ট করি, তো র্যান্ডমলি যেমন এখানে আসলে র্যান্ডমলি একটা লিস্ট ক্রিয়েট করে দিছে। ওরা আসলে দুইটা করে ফিল্ড দেখায় নাই, সেকেন্ড ফিল্ডটাকে আসলে এই লিঙ্ক দ্বারা বুঝাইছে যে হ্যাঁ এটাই হচ্ছে আমার সেই নেক্সট ফিল্ড, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট ফিল্ড, এটা নেক্সট। যেমন আমি যদি বলি 7, মানে এটা হচ্ছে হোল, যেটাকে বলি হচ্ছে আমরা নোটটা, যার ডেটা এলিমেন্ট মানে ডেটা পার্টটা ফার্স্ট ফিল্ড ইজ 17 and নেক্সট ফিল্ড ইজ দ্য অ্যাড্রেস অফ এই নোটটা, যেটা হচ্ছে কন্টেইন দ্য ডেটা অফ 42। এবং এখানে আসলে ওরা দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল চিন্তা করছে। আপনারা চাইলে টেল ইউজ করতে পারেন, আবার টেল নাও ইউজ করতে পারেন। জাস্ট আমাদের বোঝার সুবিধাটা ইউজ করছে যে এই লিস্টের জন্য দিস ইজ দ্য হেড এলিমেন্ট বা হেড নোড অ্যান্ড দিস ইজ দ্য টেইল নোড, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখি যে ইউজার ডিফাইন্ড লিস্ট, মানে আমরা আমাদের মতো একটা লিস্ট বানাতে চাচ্ছি। ধরেন এরকম আমি অনেকগুলো ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে আমি যদি এখন গো করি তাহলে এখন দেখেন এটা একটা ইউজার ডিফাইন্ড লিস্ট আসলে ওরা ক্রিয়েট করে দিল। এখন এই লিস্টের ক্ষেত্রে আমাকে আসলে প্রথমে জানতে হবে যে হাউ টু ট্রাভার্স অর ইটারেট থ্রো দ্য লিস্ট। এই লিস্টে আমাকে ইটারেট করতে হবে, কারণ আমার কাছে কিন্তু থাকবে শুধু হেড পয়েন্টার, আমার কাছে আর কোনো ডেটা থাকবে না। আমি ইনফ্যাক্ট নট দ্য সাইজ এলিমেন্ট, ঠিক আছে। আমার কাছে ধরেন সাইজও নাই। আমি জানতে চাচ্ছি যে এখন এই লিস্টটায় কয়টা এলিমেন্ট আছে, তা আমরা এখন কিভাবে বের করতে পারবো? এই নোডে, এই লিঙ্ক লিস্টে কয়টা এলিমেন্ট আছে এটা জানার জন্য আমার প্রথমেই আসলে জানতে হবে হেড রেফারেন্সকে। সো আমি লুপ চালানো শুরু করব হেড থেকে। হেড থেকে লুপ চালানো শুরু করলে আমি কি করব, যতক্ষণ পর্যন্ত না আসলে নাল হয়, যেহেতু এটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। সো প্রথমে হচ্ছে হেড ডট নেক্সটে যাবে। সো প্রথমে হেডে যখন হেড ডট নেক্সটে গিয়ে যখন
এলিমেন্ট পেলো, তার মানে এটা হলো আপনার প্রথম এলিমেন্ট, মানে 1, এখানে গেল 2, 3, 4, 5, 6, 7, তার মানে আমার আসলে এখন লিস্টের সাইজ কত? 7। তো এই জিনিসটা কিন্তু সিম্পলি একটা ফর লুপ চালায়ে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমাদের আগে যে ফর লুপটা ছিল, যেমন এখানে যে ফর লুপটা ছিল, এই যে এখানে যে ফর লুপটা আসলে ছিল, সেই ফর লুপের ক্ষেত্রে আমি কি করব, এই যে প্রিন্ট এন ডট এলিমেন্টের আগে আমি যদি শুরুতে একটা কাউন্ট রাখি, যে কাউন্ট ইকুয়াল টু 1, ঠিক আছে? সো কাউন্ট ইকুয়াল টু 1 রেখে যদি আমি এখানে প্রত্যেকবার যখন লুপ চলবে, বা কাউন্ট 0 থেকে রাখলাম, কারণ আমি যখন মানে এন যেহেতু নাল না, মানে হেড মাত্র এখানে এলিমেন্টে গেছে, দেন প্লাস প্লাস করে ভ্যালু বাড়াই গেলাম, এভাবে করে কিন্তু আমি কাউন্ট রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমার লিস্টটা তৈরি হলো, এই লিস্টে আমি কি করতে চাচ্ছি? সার্চ করতে চাচ্ছি। সার্চ করলে আপনারা দেখবেন ইটারেশনের কোডটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কি সার্চ করতে চাচ্ছি? ধরেন 5 সার্চ করতে চাচ্ছি। আচ্ছা ফাইন, না আমি আগে 5 সার্চ করতে চাচ্ছি না, আমি আগে ধরেন 76 কে সার্চ করতে চাচ্ছি। দেখি আসলে কিভাবে এটা কাজ করে। 76 কে আমি যদি সার্চ করতে চাই, দেখেন গো দিলাম। সো আমি একটু স্লো রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন হেড তো হেড জায়গায় ছিল, দেন আমি টেম্পোরারি একটা ভ্যালু রাখছি, যেখানে দেখেন কোডটা আসলে কিভাবে করতেছে। এটা আসলে একটা সুডো কোড টাইপ দেয়া আছে, যদিও একেবারে অলমোস্ট লাইক পাইথন। সে কি করতেছে, প্রথমে হচ্ছে যদি এমটি হয় তাহলে সে রিটার্ন করবে নট ফাউন্ড, তারপর ইন্ডেক্সে একটা ভ্যালু রাখছে এবং টেম্পোরারি একটা ভ্যারিয়েবলে কি রাখছে, হেড রাখছে। দেন যতক্ষণ পর্যন্ত দেখেন এই যে while, this while part is for the সার্চিং পার্ট, যে আমি লুপটা কতক্ষণ, ট্রাভার্সিং পার্ট, লুপটা আমি কতক্ষণ চালাবো। আচ্ছা, সে কি করলো, প্রথমে আমার টেম্প, যে শুরুতে আমার টেম্প কি ছিল, হেড ছিল, তারপর দেখলো যে না এই ভ্যালুর সাথে ম্যাচ করে নাই, তারপর সে আবার ট্রাভার্স করে কোথায় চলে গেল, সেকেন্ডটাতে চলে গেল, দেখলো না এই ভ্যালুটার সাথে ম্যাচ করে নাই, আবার নেক্সট টেম্প কি হবে, এইটা। এরকম করে দেখেন টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, পাশাপাশি আমি ইন্ডেক্স প্লাস প্লাসও বাড়াচ্ছি। বাড়ানোর পরে যেখানে গিয়ে দেখা গেল হ্যাঁ ফাইন, আমি আমার ভ্যালুটাকে আসলে ম্যাচ করতে পারছি, তখন সে কি করবে, ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা সার্চ করতে চাচ্ছি যেটা আসলে ভ্যালুটা নাই, যেমন আমি একটা ভ্যালু দিলাম ধরেন 100। আচ্ছা, দিয়ে আমি আবার সার্চ দেখাচ্ছি, তাহলে দেখবেন এটা একটা আরেকটু ক্লিয়ার হবে। দেখেন শুরুতে আমার টেম্প কে 22, নেক্সট টেম্প কে 2, এরকম করে সে সেম কোডটা, কোডে কিন্তু কোনো চেঞ্জ নাই, সেম কোড সে ট্রাভার্স করতেছে, ট্রাভার্স করে সে আবার পরেরটাতে যাচ্ছে, ইন্ডেক্সের ভ্যালুও বাড়তেছে এবং টেম্প বেড়ে নতুন টেম্প হয়ে যাচ্ছে। আবার নেক্সটে গিয়ে ইন্ডেক্সের ভ্যালু 5, টেম্পের ভ্যালু এটা, এবং সে এখনো ম্যাচ করে নাই। টেইলে গিয়ে পৌঁছাইলো, সে ইন্ডেক্স দেখা গেল যে এটা আমার টেইল এবং টেম্প করলো, এবং সবার শেষে দেখা গেল টেম্প ডট টেম্প নেক্সটে যাওয়ার পরেও এখন লাস্ট আমার টেম্প হয়ে গেল নাল। তার মানে আমি পুরা লিস্টটা ট্রাভার্স করে ফেলছি, কিন্তু আমার যে ডেটাটাকে বা এলিমেন্টটাকে সার্চ করতেছি সেটা আসলে পাই নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল সিম্পলি সার্চ অপারেশন। ক্রিয়েট সার্চ, এবার আমি ইনসার্ট অপারেশনে আসি। এখন ইনসার্টের ক্ষেত্রে আমি যেমন বলছিলাম যে কি কি মাথায় আসতে পারে যখন আমরা একটা ইনসার্ট করতে চাচ্ছি কোন একটা ডেটা স্ট্রাকচারে। যেমন এই লিস্টের ক্ষেত্রে আমার 3টা কেস হতে পারে, যে আমি কি করব, আমার লিস্টের শুরুতে ইনসার্ট করে দিব, অথবা আমার লিস্টের শেষে গিয়ে ইনসার্ট করব, অথবা এদের মিডলে যে কোনো একটা জায়গায় আমি ইনসার্ট করব। 3টা কেসই কিন্তু হতে পারে। সো আপনাকে যখন বলা হবে যে ইনসার্ট অপারেশন লিখেন, তখন কিন্তু আপনাকে এই 3টা কেসকেই কনসিডার করতে হবে, ঠিক আছে? সো আমি প্রথমে শুরু থেকে শুরু করি, যে ফর এক্সাম্পল আমি এখন প্রথমে শুরুতে আমি ইনসার্ট করতে চাচ্ছি। শুরুতে যদি আমি ইনসার্ট করতে চাই, আমি একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল 88। তো শুরুতে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আসলে কি হবে, এটা যদি অ্যারে হইতো আমাকে কি করতে হবে, এখানে আসলে এই ডেটা বসাইতে হইতো, আর বাকি সবাইকে বলতাম যে ভাই তোমরা একটু সরে যাও, এক এক করে সরে যাও, আমাকে জায়গা দাও, রুম দাও, আমি 0তম ইন্ডেক্সে বসে যাই। তো এটা যেহেতু লিস্ট, এই ঝামেলাটা হচ্ছে না। কিভাবে হচ্ছে না দেখেন, আপনারা কোডও দেখতে পাবেন, প্লাস এটা ভিজুয়ালাইজ করতে পারবেন। সো আমি এখন শুরুতে আমি বসাই দিলাম, খেয়াল করেন প্রথমে আমি একটা নোট বানাইলাম 88, তারপর কি করলাম 88 এর নেক্সট কে বসাই দিলাম 22, এবং আমার নতুন হেড কি বানাই দিলাম 88 কে।
ঠিক আছে? আপনাদের দেখে মনে হতে পারে যে হ্যাঁ ওরা তো আসলে সরে গিয়ে জায়গা দিছে, কিন্তু ওরা সরে গিয়ে জায়গা দিলেও ওদের যে মেমোরিতে স্পেস বা অ্যাড্রেস ওই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই অ্যাড্রেসগুলো ছিল 100, 200, 300, 400, 500, 600, 700, তাহলে ও 100 ছিল 100ই আছে, ও 200 অ্যাড্রেসে ছিল 200ই আছে। আর নতুন যে নোটটা বানালাম 80, ধরেন ওর অ্যাড্রেস হচ্ছে 1000, যে কোনো অ্যাড্রেসই হোক সেটা আমার কাছে সমস্যা না। আমি কি করব, 1000 যে অ্যাড্রেস তার নেক্সট কে বসাই দিব হচ্ছে 100, আর আগে হেডের অ্যাড্রেস ছিল 100, কিন্তু এখন নতুন হেডের অ্যাড্রেস হয়ে যাবে হচ্ছে 1000। ঠিক আছে? সো ইনসার্ট এট দ্য বিগিনিং ইজ এ ভেরি ইজি কোড, এবং দেখেন এখানে কিন্তু খুব ইজিলি আসলে জাস্ট 3টা লাইনের থ্রুতে আপনি ইজিলি এটা করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে বলে দিছে যে হোল প্রসেস ইজ অর্ডার অফ 1, কমপ্লেক্সিটি হচ্ছে জাস্ট অর্ডার অফ 1 এ এটা করা পসিবল। আপনার যদি অর্ডার নিয়ে কেউ কনফিউশন থেকে থাকে, তাহলে আপনারা চাইলে হচ্ছে কমপ্লেক্সিটির কিছু লেকচার আছে, ওগুলো দেখে নিতে পারেন। এগুলো হচ্ছে ইনসার্ট এট দ্য ফার্স্ট অর বিগিনিং। এখন আমি যদি এবার বলি যে হ্যাঁ উল্টা, মানে ইজিগুলো আগে শেষ করি, যে ইনসার্ট এট দ্য লাস্ট, আমি যদি লাস্টে ইনসার্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আসলে কি হবে? যেমন আমি 80 একটা ভ্যালু আছে, এটা আমি লাস্টে ইনসার্ট করতাম, এটাও কিন্তু আসলে খুব ইজিলি হওয়ার কথা, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে আমার কিন্তু টেইল আসলে সেভ করার না, আমার কাছে কিন্তু আসে শুধুমাত্র হেডের রেফারেন্স। তো আমি যদি লাস্টে ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে আসলে কি করতে হবে? অবশ্যই আগে ট্রাভার্স করে টেইলে পৌঁছাতে হবে, তারপর টেইলের পরে ডেটাটাকে বা নোটটাকে ইনসার্ট করা লাগবে। তো আমি এটা একটু দেখি। আচ্ছা দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যদি টেইলের, আচ্ছা আপনি যদি আসলে গ্লোবালি টেইলকে সেভ করে রাখেন, তাহলে আপনার জন্য এই কোডটা করা খুব ইজি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনার টেইল ডট নেক্সটে আপনি ডেটাকে বসে দিতে পারেন, কিন্তু যদি বাই চান্স টেইল নামে কোনো গ্লোবাল ভেরিয়েবল না থাকে, ঠিক আছে, টেল নামে আপনার কাছে কোনো গ্লোবাল ভেরিয়েবল নাই, আপনার কাছে শুধুমাত্র হেড রেফারেন্স আছে, যদিও ওই এক্সাম্পলটা এখানে দেয়া নাই, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে কি করতে হবে? হেড থেকে আগে টেইল পর্যন্ত যাওয়া লাগবে, অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাভার্সটা করা লাগবে, এবং তারপর সেখান থেকে 80কে ইনসার্ট করে দিবেন, দিয়ে তখন কিন্তু আসলে এটা হয়ে যাবে জাস্ট অর্ডার অফ 1 এর একটা অপারেশন। ঠিক আছে? সো আপনারা যখন কোড করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের যখন বলা হবে কোন একটা এক্সাম্পল দিয়ে যে যদি আপনাকে একটা গিভেন লিস্ট দেয়া আছে যার হেড পয়েন্টার দেয়া আছে, টেইলের কথা বলা নাই, এবং বললো যে ইনসার্ট দ্য এলিমেন্ট এট দ্য লাস্ট, ঠিক আছে, লাস্টে ইনসার্ট করতে হবে, তখন কিন্তু আপনাদের কাছে কিন্তু টেইল নামে কোনো কনসেপ্ট নাই। সো এইটা দেখে আপনার যদি মনে করেন যে না আমি জাস্ট ওই হুবহু এরকম 3 লাইনের একটা কোড আছে, আমি 3 লাইনের কোড বসাই দিচ্ছি, এই ভুলটা কিন্তু করা যাবে না। আর আপনি যদি আপনার যদি এরকম বলা থাকে যে না আমার কাছে যে লিঙ্ক লিস্টটা আছে সেই লিঙ্ক লিস্টে আমার হেড পয়েন্টারও আছে, গ্লোবাল ভ্যারিয়েবল বা টেইল পয়েন্টারও আছে, টেইল থাকার সুবিধাটা কি? তখন আপনি এই অ্যালগরিদম জাস্ট 3টা লাইনে অর্ডার অফ 1 এ এটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? সো আমি সাজেস্ট করি আসলে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আপনারা যখন লিঙ্ক লিস্ট ডিজাইন করবেন তখন হেড এবং টেইল দুইটা যদি মেনটেন করেন তাহলে আপনাদের জন্য অনেকগুলো অপারেশনই অনেক ইজি হয়ে যায়। নেক্সট ইনসার্ট হচ্ছে আপনার এখানে যেমন বলা আছে যে আমি স্পেসিফাই করে দিব যে আমি যে এলিমেন্টটাকে মানে নোডটাকে ইনসার্ট করতে চাচ্ছি সেই নোডের এলিমেন্ট বা ডেটার ভ্যালুটা কি হবে, সেটা হচ্ছে 90, এবং কততম ইন্ডেক্সের পরে গিয়ে আসলে ইনসার্ট হবে। যেমন এখানে আমি দিলাম 290, এর মানে কি? কারণ আমি যদি ইন্ডেক্সিং শুরু করি 0 থেকে, তাহলে এটা 0 1 2, ঠিক আছে, 0 1 2। সো সে কি করবে? 2 এবং 77 এই দুজনের মাঝখানে গিয়ে ইনসার্ট করবে কাকে? 90 কে। আচ্ছা, তার জন্য 2 এর যে রেফারেন্স ছিল আর 77 এর যে রেফারেন্স ছিল তাদের নিজেদের রেফারেন্স কিন্তু চেঞ্জ হবে না। আমাকে নতুন একটা নোট বানাতে হবে, প্রথমে 90 ডেটা দিয়ে একটা নোট বানাবো, সেই নোডে মানে 2 এর নেক্সটে আমি হচ্ছে ওই নোটটাকে বসাবো এবং ওই নোডের নেক্সটে হচ্ছে 77 কে বসাবো। আচ্ছা, এখানে যে জিনিসটা মাথায় রাখা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আগে কি করব? লিংক লিস্টের ক্ষেত্রে একটা জিনিস খুব
মানে সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আগে আমরা বন্ডিং ক্রিয়েট করব, আফটার দেন বন্ডিং ভাঙবো। ঠিক আছে, যেমন আমি যদি 2 এর নেক্সটে 90 কে সরাসরি বসায় দেই, তাহলে কি হবে, 2 এর নেক্সটে যে 77 ছিল সেই লিঙ্কটা কিন্তু হারিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে আগে 90 বানাবো, মানে 90 দিয়ে নোট ক্রিয়েট করব, 90 নেক্সট কে বসাবো হচ্ছে 77, তার মানে একই সাথে এখন 2 এর নেক্সটেও 77 আছে, 90 নেক্সটেও 77 আছে, কোনো সমস্যা নাই। তারপরের লাইনে গিয়ে 2 এর নেক্সটে বসাই দিব হচ্ছে আমরা 90। আচ্ছা, তো আমরা এখন একটু সিমুলেশনটা দেখি। খেয়াল করেন, আমি লুপ চালানো শুরু করলাম, হেড থেকে সে শুরু করলো, দেন হচ্ছে হেডের নেক্সটে গিয়ে সে 20, এখন দেখলো সে 1তম ইন্ডেক্সে আছে, এখন সে 2তম ইন্ডেক্সে গেল। এখন জানে যে আমাকে আসলে ইনসার্ট করতে হবে কি, 2তম ইন্ডেক্সে। ঠিক আছে, আচ্ছা, 2তম ইন্ডেক্সে আসলে আমার এক্সাম্পলটা দিতে একটু ভুল হয়েছে, তাই আমি আসলে বলতেছি এখানে আসলে 2 এর এখানে জিনিসটা ছিল যেটা এরকম, যে আমি এখানে যে ইন্ডেক্সটা দিব সেই ইন্ডেক্সে গিয়ে ডেটা ইনসার্ট হবে। আমি একটু ভুল বলে ফেলছিলাম, আমি বলছিলাম যে আসলে 2 আর 7 এর মাঝ, মানে 2 আর 77 এর মাঝখানে ইনসার্ট হবে না, তার মানে কিন্তু সেটা আসলে 3তম ইন্ডেক্সে ইনসার্ট হয়ে যেত। ঠিক আছে, আমাকে ইনসার্ট আফটার ইন্ডেক্স 2 বলে নাই, জিনিসটা হচ্ছে ইনসার্ট অ্যাট ইন্ডেক্স 2, মানে নতুন যে এলিমেন্টটা আসবে সেই এলিমেন্টটা আসলে ইনসার্ট হবে হচ্ছে 2তম ইন্ডেক্সে গিয়ে। তার মানে এখন দেখেন আমার যে 90 ভ্যালুটা আছে সেটা কিন্তু আসলে 2তম ইন্ডেক্সে গিয়ে ইনসার্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে আসলে মানে ডিটেলস তো দেয়া নাই, এটা একটু ক্লিয়ার ছিল না বলেই আমি কনফিউজ হয়ে গেছিলাম। সো এখানে যদি যে ইন্ডেক্সটা দেয়া আছে সেই ইন্ডেক্সে, যেমন এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 3 বা 4, তার মানে এখন 4 নাম্বারতম ইন্ডেক্সে গিয়ে সে 89 ভ্যালুটাকে ইনসার্ট করবে। সো মানে হচ্ছে 0 1 2 3 4, তার মানে এখানে গিয়ে আসলে ভ্যালু হয়ে যাবে হচ্ছে 89 এবং তারপরে থাকবে হচ্ছে 77। সো আমরা এটা একটু দেখি। ও আচ্ছা, এটা আবার ডুপ্লিকেট ভার্টেক্স দিবে না, ফাইন। 85 কি ছিল আগে, না, তাহলে এটা দেখি। আচ্ছা, ম্যাক্সিমাম সাইজ 10 হয়ে গেছে, মানে শুরুতে আসলে যখন ইংলিশ ক্রিয়েট করা হয়েছিল সামহাউ মানে এই ভিজুয়ালাইজেশনের জন্য ওরা 10টার বেশি অ্যালাউ করে না। তাহলে আমরা একটা কাজ করি, ইনসার্টের আগে আমরা একটু রিমুভ করে আসি। রিমুভের ক্ষেত্রেও সেম, আমরা আসলে চাইলে হেডটাকেই রিমুভ করে দিতে পারি, অথবা টেইলটাকে রিমুভ করে দিতে পারি, অথবা কি করতে পারি, এদের মাঝখানে বলে দিতে যে ভাই তুমি গিয়ে এই ইন্ডেক্সের মাঝখানে কোনো এলিমেন্টটাকে ডিলিট করে দাও। আচ্ছা, হেডকে যদি ডিলিট করি, এটা আসলে খুব ইজি, কি হবে বলেন তো, হেডকে যদি আমি ডিলিট করে দেই, তার মানে এখন হেড যাকে পয়েন্ট করে আছে তাকে পয়েন্ট না করে আসলে কাকে পয়েন্ট করবে, হেডের নেক্সটে যে ছিল তাকে হেড পয়েন্ট করবে, তাই না? আমি যদি এখন হেডকে ডিলিট করি, কই চলে গেল, আচ্ছা শুরু হয়ে গেছে, দেখেন শেষ। তার মানে আমার নতুন হেড কে হয়ে গেল, নতুন হেড হয়ে গেল হচ্ছে হেডের নেক্সট এলিমেন্টটা। তার মানে আসলে কি হবে, হেড ইকুয়াল টু হেড ডট নেক্সট, এবং আগের যে ভ্যালুটা ছিল ওটাকে আপনি আসলে ডিলিট করে দিলেন। এটা যেহেতু আসলে আবার C++ এর কোড দেয়া আছে, সো এখানে আপনার মানে ওরা আসলে ভ্যারিয়াস কোড দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছে। পাইথনের ক্ষেত্রে আসলে এটা আপনার করা দরকার নেই, ওরা গার্বেজ কালেকশনের থ্রুতে আসলে করে নিবে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমি টেইলকে ডিলিট করব। দেখেন টেইলের ক্ষেত্রেও কি, আপনার কাছে টেইলের ইনফরমেশন আছে, ঠিক আছে, আপনার কাছে টেইলের ইনফরমেশন আছে। এখন আমরা কি চাইলেই টুক করে টেইলকে ডিলিট করে দিতে পারতাম? পারতাম না, এই কারণে যে টেইলের আগে কে আছে এটা কিন্তু আমরা জানি না। সো আমার কি করতে হবে, হেড থেকে আগে ট্রাভার্স করে জানতে হবে হু ইজ দ্য প্রিভিয়াস নোড অফ টেইল। ঠিক আছে, সো যখন আমি পৌঁছায় যাব যে এটা তার প্রিভিয়াস নোড, তখন আমি কি করব, মানে একই সাথে তো আমি দেখেন দুইটা দুইটা রাখতেছি, আপনার ভ্যারিয়েবল রাখতেছি, একটা হচ্ছে প্রি, ঠিক আছে, প্রি দ্বারা হচ্ছে আমি কি করতেছি, যে আমার এটা কি টেইলের কাছে পৌঁছায় গেছি কিনা। সো আমি যখন জানলাম যে হ্যাঁ আমার টেইলের ওখানে পৌঁছায় গেছি, তখন সে কি করবে, ওই আগের নোটটাকে হচ্ছে ডিলিট, মানে টেইলের পরের নোটটা যেটা ছিল প্রিভিয়াসের সেটাকে আমি ডিলিট করে দিব, এবং নতুন যে নোটটা সেটা হয়ে যাবে আমার জন্য টেইল। ঠিক আছে, আপনাদের এখন প্রশ্ন হতে পারে আমি তো টেইল জানি,
তাহলে আমি টেলকে সরাসরি ডিলিট করে দিলাম না কেন? টেলকে আপনি যদি সরাসরি ডিলিট করে দেন, তাহলে টেইলের আগের জোন যে তার নেক্সটে যে ভ্যালুটা নাল হবে, সেটাকে আমাকে আসলে আগে বসায় দিয়ে আসতে হবে না? সো আমাকে টেইলের প্রিভিয়াস নোটকে সেটা জানাটা খুবই জরুরি যদি আমি টেইলকে রিমুভ করতে চাই। ঠিক আছে? সো এইটা একটু মাথায় রাখতে হবে ফর ডিলিটিং দ্য টেইল নোট ফ্রম এ লিঙ্ক লিস্ট। লাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার রিমুভ করবো হচ্ছে স্পেসিফাই। এটাও সম্ভবত ইন্ডেক্সকে স্পেসিফাই করে দেয়া। সো 2তম ইন্ডেক্সের ভ্যালুটাকে ডিলিট করে দিবে, আমি এক্সপেক্ট করতেছি এটাই বোঝানো হচ্ছে। সো 2তম ইন্ডেক্সের ভ্যালু যদি ডিলিট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হেড থেকে আগে ট্রাভার্স করতে হবে, ট্রাভার্স করে 2তম ইন্ডেক্সে যেতে হবে, এবং 2তম ইন্ডেক্সে গিয়ে দেন ওই নোটটার ভ্যালুটাকে, মানে ওর নোডের নেক্সট কে কি আছে সেটা কিন্তু কোনো একটা টেম্পোরারি ভ্যালুতে রেখে দিতে হবে। আমি যদি এখানে টুক করে এটা ডিলিট করে দেই, আগেই ডিলিট করে দেই, তাহলে আমি কি কখনো জানতে পারবো যে 2 এর নেক্সটে কে ছিল? কখনোই জানতে পারবো না। সো দেখেন স্টেপগুলো দেখেন যে কোনটার পরে কোনটা কি করে। আচ্ছা দেখেন, সে প্রথমে শুরু করলো, দেখলো না এই ইন্ডেক্স আমি ডিলিট করব না, একে গেল, না এককে আমার ডিলিট করতে হবে না, ঠিক আছে, 2 এ গেল, মানে যেটাকে আমাকে ডিলিট করতে হবে। সে দেখেন খেয়াল করেন ডিলিটের আগে কিন্তু সে কি করলো? এই লিঙ্কটাকে তৈরি করে নিল। ঠিক আছে, এখানে কোডে দেখেন যে আমার ডিলিট করার আগে আমি কি করছি? 2টা কাজ করা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কোন 2টা কাজ? একটা হচ্ছে যে ডিলিটের যাকে ডিলিট করব তার প্রিভিয়াসে যে থাকবে তার নেক্সটে বসবো হচ্ছে ডিলিটের নেক্সট। ঠিক আছে, তারপর ওই নোটটাকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে, সো আপনাদের যদি আরো ডিটেলস বোঝা লাগে আমি সাজেস্ট করব যে আপনারা এখানে গিয়ে নিজেরা আরো স্লো মোডে নিয়ে একটু ডিটেলসে বারবার এটাকে দেখবেন। ঠিক আছে, সো এইগুলো মোটামুটি বেসিক অপারেশন গুলো দেয়া আছে, আপনারা একটু প্র্যাকটিস করবেন। সো হোপফুলি একটা বেসিক আইডিয়া হয়ে গেছে, আর বাকি ভিডিওগুলো থেকে আপনারা আর একটু ডিটেলস জানতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।